মনে করো তুমি একটা প্লেনে উঠেছো আর অপেক্ষা করছো ওই বিমানটা ওড়ার জন্য, কিন্তু তুমি স্বপ্নেও জানো না ওই প্লেনটা সঠিক সময়ে উড়লেও ল্যান্ড করবে 37 বছর পর। আর এটা শুনে তুমি হয়তো ভাবছো এটা তো অসম্ভব, কারণ একটা প্লেন কি করে আকাশে 37 বছর উঠতে পারে। হ্যাঁ, এরকমই একটা রহস্যজনক ঘটনা তুলে ধরবো আজকের ভিডিও তোমাদের সামনে, যেটা বিশ্বে ফ্লাইট 914 মিসিং নামে পরিচিত। প্রত্যেক দিনের মতো একটি আমেরিকান চার্টার্ড বিমান ডগলাস DC-4 ফ্লাইট নাম্বার 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দিল। আর এই বিমানে ছিল 60 জন যাত্রী এবং 6 জন ক্রু। এই বিমানের যাত্রাপথ ছিল মাত্র 4 ঘন্টার, কিন্তু মাঝ আকাশে হঠাৎ উধাও হয়ে যায়। মাঝপথে গিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ফ্লাইট 914। যখন কোনো বিমান বা জাহাজ হারিয়ে যায় তাদেরকে অনেক খোঁজা হয়, যদি না পাওয়া যায় তখন তাকে মিসিং বলে ছেড়ে দেওয়া হয়। ঠিক তেমনই এই ফ্লাইট 914 এর ক্ষেত্রেও ঘটেছিল। 914কেও অনেক খোঁজার পর মিসিং বলে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে 21শে মে 1992 সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকস এয়ারপোর্টে এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল, যেটাই পৃথিবী হতবাক হয়ে গিয়েছিল। এই এয়ারপোর্টের ক্রুরা আকাশে একটা পুরানো বিমান দেখতে পায়, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলে রাডারে সেটা দেখা যাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই একটা বিমান কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে, আর সেই দিন কন্ট্রোল রুমের ডিউটিতে ছিলেন অফিসার জুয়ান ডে লা কোটাডো। আর এই ঘটনার পুরোপুরি সাক্ষী হন তিনি। জুয়ান যখন এই পুরানো বিমানের পাইলটকে জিজ্ঞাসা করেন যে তোমরা কারা, তখন পাইলট উত্তর দেয়, আমরা DC-4 বিমানে আছি এবং মায়ামিতে ল্যান্ড করতে চাই। কথা বলার সময় এই বিমানের পাইলট অনেক আতঙ্কিত ছিল। যখন তাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বলা হয় এটা মায়ামি নয়, এটা কারাকাস এয়ারপোর্ট, তখন সে আরও ঘাবড়ে যায়। মানে তার বিমান এখন তার গন্তব্যস্থান থেকে 2200 কিলোমিটার দূরে চলে এসেছে। আর তখন পাইলট জানতে পারে না যে 37 বছর ভবিষ্যতেও সে চলে এসেছে। তবুও পাইলট ল্যান্ডিং করার অনুমতি চায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে, আর সেই অনুমতি দেওয়া হয়। ফ্লাইট 914 যখন ল্যান্ড করছিল তখন পাইলট বাইরের দৃশ্য থেকে অবাক হয়ে যায়, কারণ বাইরে ছিল অত্যাধুনিক বিমান, বড় বড় আধুনিক বিল্ডিং, আর তাদের লোক সংখ্যার পোশাকও অন্য ছিল, যেটা সে আগে প্রাচীনকালে দেখেনি তার যুগে। আর এয়ারপোর্টে থাকা মানুষও এই বিমানটি থেকে অবাক হয়ে যায়। তারা মনে করছিল এই পুরনো বিমানটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কোনো যুদ্ধ বিমান। পরবর্তীতে যখন ট্রাফিক কন্ট্রোল রুম থেকে পাইলটকে জানানো হয় এটা 1992 সাল, তখন পাইলট শুনে আর বেশি চিন্তা না করে আতঙ্কিত হয়ে সে দ্রুত টেক অফের সিদ্ধান্ত নেয়। মানে প্লেনটা উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পাইলট, কিন্তু যাওয়ার সময় জানালা দিয়ে একটা কাগজের টুকরো ফেলে দিয়ে যায়। আর সেই কাগজের টুকরোটা যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম নিয়ে আসে তখন দেখতে পায় সেই কাগজের টুকরোটা ছিল একটা ক্যালেন্ডার, আর এই ক্যালেন্ডারটা ছিল 1955 সালের। মনে করা হয় এইটা প্রমাণের উদ্দেশ্যেই পাইলট এখানে ফেলে গিয়েছিল। এখানে একটা প্রশ্ন উঠছিল যে বিমানটা 37 বছর কোথায় ছিল। সবাই ভাবতে থাকে তাহলে কি এই বিমানটা টাইম ট্রাভেল করেছিল। কিন্তু বিজ্ঞান বলছে টাইম ট্রাভেল হতে গেলে দুটো পথ আছে, যেটা হচ্ছে প্রথম পথ হচ্ছে কোনো বস্তু যদি লাইটের গতি ছুঁয়ে ফেলে তখন হতে পারে টাইম ট্রাভেল, আর যদি ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছে যায় কোনো বস্তু তাহলে টাইম ট্রাভেল হতে পারে। কিন্তু এই DC-4 বিমান ছিল 1942 সালের, যার গতি লাইটের গতির ধারে কাছেও নেই, আর পৃথিবীতে ওড়াই, এখানে ব্ল্যাক হোলের পাওয়ার সম্ভাবনাও ছিল না। তাই টাইম ট্রাভেল এখানে একটা অসম্ভব ঘটনা মনে হচ্ছিল। হ্যাঁ, এটা সত্য যে 1947 থেকে 1961 সালের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের 22টি ডগলাস DC-4 বিমান ছিল। কিন্তু এখানে এটাও সত্য যে ফ্লাইট 914 নামে কোনো ফ্লাইটই 1955 সালে মায়ামির উদ্দেশ্যে ওড়েনি। আর তখনকার যদি আমরা অ্যাক্সিডেন্ট হিস্টোরি দেখি তখনও আমরা দেখতে পাই ফ্লাইট 914 নামে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা উল্লেখ আছে। এখান থেকে বুঝতে পারছি যে মিসিং ফ্লাইট 914 রহস্যময় ঘটনাটা বিশ্বে খুব জনপ্রিয় রয়েছে, সেটা একটা ফেক ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফেক নিউজটা কে ছড়ালো আর কেনই বা ছড়ালো। এই ফেক নিউজটা সবথেকে বেশি ছড়িয়েছে ইউটিউবে থাকা ব্রাইট সাইড নামে একটা ইউটিউব চ্যানেল, যেটা 2019 সালে এই ঘটনাটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিল, যেখানে ভিউজ এসেছিল 19 মিলিয়নেরও বেশি। কিন্তু এই ঘটনাটা প্রথমবার পাবলিশ করা হয়েছিল 1985 সালের মে মাসে একটা উইকলি ওয়ার্ল্ড নিউজ নামক পত্রিকায়। হ্যাঁ, এই পত্রিকাটা 1977 সাল থেকে 2007 সালের মধ্যে চলতো। আর এই পত্রিকায় এই রহস্যময় ঘটনাটা 2বার পাবলিশ করা হয়েছিল। আর যখন আমরা দুটো প্রতিবেদন দেখছিলাম তখন আমরা দেখতে পাই এই দুটো প্রতিবেদনে প্রধান সাক্ষী হিসাবে থাকা অফিসার জুয়ান ডি লা কোটাডো, যিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ছিলেন, তার ছবিটা দুটোতেই ভিন্ন।
আর এখান থেকে আমরা বুঝতে পারি এই ঘটনাটা শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার কারণে একটা ফেক নিউজ, ফেক ঘটনাটাকে আসল হিসেবে, বাস্তব হিসেবে তুলে ধরা হয়েছিল এই পত্রিকায়। তাই হোক, এই ঘটনাটা পুরোপুরি ফেক নিউজ। তোমাদের কি মনে হয় এই ঘটনাটা কি সত্যি? এরকম কি হতে পারে যে কোনো প্লেন ৩৭ বছর আকাশে উড়বে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।